প্রথম প্রশ্ন হলো যে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? অপশান এ ফোবস, অপশান বি গ্যানিমিড, অপশান সি চ্যারন, অপশান ডি গ্যালোডি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গ্যানিমিড। নেক্সট প্রশ্ন, কোন গ্যাসের উপস্থিতির জন্য ইউরেনাস গ্রহের রং সবুজ হয়? অপশান এ মিথেন, অপশান বি কোবাল্ট, অপশান সি কপার, অপশান ডি অ্যামোনিয়া। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মিথেন গ্যাসের জন্য ইউরেনাস গ্রহের রং সবুজ হয়। পরবর্তী প্রশ্ন, প্লুটোর একটি উপগ্রহর নাম। প্লুটোর একটি উপগ্রহ নাম হলো অপশান এ টাইটান, অপশান বি মিরান্ডা, অপশান সি চ্যারন, অপশান ডি কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্লুটোর একটি উপগ্রহ হলো অপশান সি চারণ। নেক্সট প্রশ্ন, যে গ্যাসীয় রাক্ষস বলা হয় কোন গ্রহকে? দেখো তোমরা চেষ্টা করো কোনটা হতে পারে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বৃহস্পতি। বৃহস্পতিকে বলা হয় গ্যাসীয় রাক্ষস। তারপর পরবর্তী প্রশ্ন, চাঁদ সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সেসনোলজি। নেক্সট প্রশ্ন, টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত প্রথম গ্রহ কোনটি? পৃথিবী, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র। এখানে সঠিক উত্তর হয়ে যাবে টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত প্রথম গ্রহ অপশান সি ইউরেনাস। নেক্সট প্রশ্ন, কোন গ্রহের অপর নাম লুসিফার? এটা তোমরা সবাই জানো। কোন গ্রহের অপর নাম লুসিফার? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শুক্র। নেক্সট প্রশ্ন, কোন অ্যাসিডের উপস্থিতির জন্য শুক্র গ্রহে ঘন সাদা ও হলুদ মেঘের সৃষ্টি হয়? সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সালফিউরিক অ্যাসিড। দেখো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হবে অপশান বি ডিমোস। তারপরের প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহটির নাম কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রক্সিমা সেন্টাউরি। নেক্সট প্রশ্ন, কোন গ্যাসের উপস্থিতির জন্য শুক্রকে সৌরজগতের উষ্ণতম গ্রহ বলা হয়? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, CHSL 2017 সালে এসেছিল। কোন গ্যাসের উপস্থিতির জন্য সৌর গ্যাস উষ্ণতম গ্রহ বলা হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ CO2 মানে কার্বন ডাই অক্সাইড। নেক্সট প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কতক্ষণ? অপশান এ 8 মিনিট 20 সেকেন্ড। অপশানটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান যেটা 2 নম্বরে আছে সি 8 মিনিট 20 সেকেন্ড। নেক্সট প্রশ্ন, মঙ্গল বানানটা একটুখানি ভুল আছে। মঙ্গল ও বৃহস্পতির মধ্যে কোন বেল্ট রয়েছে? মঙ্গল ও বৃহস্পতির মধ্যে কোন বেল্ট রয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অ্যাস্টেরয়েড বেল্ট। অপশান বি অ্যাস্টেরয়েড বেল্ট। পরের প্রশ্ন, সূর্য ও অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস কোনটি? সূর্য ও অন্যান্য নক্ষত্রের শক্তির মূল উৎস অপশান এ হয়ে যাবে নিউক্লিয়াস সংযোজন। অপশান এ নিউক্লিয়াস সংযোজন। 15 দাগের কোন গ্রহের পরিক্রমণের সময় সবচেয়ে বেশি? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি নেপচুন। নেপচুন গ্রহের পরিক্রমণের সময় সবথেকে বেশি লাগে। পরের প্রশ্ন, বৃহস্পতি গ্রহের বায়ুতে কোন দুটি গ্যাসের প্রাধান্য বেশি দেখায়? এখানে প্রথমের অপশানটা হয়ে যাবে হাইড্রোজেন ও
হাইড্রোজেন ও হিলিয়াম। নেক্সট প্রশ্ন, নিচের কোনটির উপস্থিতির জন্য মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়? ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, ফেরিক ক্লোরাইড, আর ডি হচ্ছে কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফেরাস অক্সাইড, অপশান এ। নেক্সট প্রশ্ন, সূর্যের বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তরটি কোনটি? আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার, করোনা। সূর্যের সবথেকে বাইরের স্তর হবে অপশান ডি, করোনা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অভ্যন্তরীণ গ্রহ নয়? অভ্যন্তরীণ গ্রহ নয় বলেছে স্টুডেন্ট, এটা তোমার হয়ে যাবে অপশান ডি, বৃহস্পতি। নেক্সট প্রশ্ন, রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটি? রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র, এর সঠিক উত্তর হবে অপশান এ, সিরিয়াস এ। নেক্সট প্রশ্ন, নিচের কোন গ্রহে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম? এটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পৃথিবী। তারপরে নিম্নলিখিত কোন বামন গ্রহটি প্রধান অ্যাস্টেরয়েড বেল্টে অবস্থিত? কোন বামন গ্রহটি প্রধান অ্যাস্টেরয়েড বেল্টে অবস্থিত? অপশান এ এরিস, অপশান বি ম্যাকম্যাক, অপশান সি সেরেস, আর অপশান ডি হাউমেয়া। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সেরেস। নেক্সট প্রশ্ন, একমাত্র কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন গ্রহটা পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে? এটা হবে ঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, শুক্র। নেক্সট প্রশ্ন, কত সালে প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়? অপশান বি হবে 2006 সালে বামন গ্রহ হিসেবে প্লুটোকে আখ্যা দেওয়া হয়। পরের প্রশ্ন, কত কিমি বেগে পৃথিবী সূর্যকে পশ্চিম থেকে পূর্বে প্রদক্ষিণ করছে? এটা অপশান সি হয়ে যাবে 30 কিলোমিটার পার সেকেন্ড। নেক্সট প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বৃহস্পতি। নেক্সট প্রশ্ন, কোন গ্যাসের উপস্থিতির জন্য নেপচুন গ্রহকে নীল রঙের দেখায়? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মিথেন এবং হিলিয়াম গ্যাসের জন্য।